জাতীয় বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক, তারই অবদান দুটি সন্তান, শেখ হাসিনা এবং শেখ রেহানা। তার আদরের দুটি সন্তান, দুটি মেয়ে। ফুলকে যেমন ভালোবাসে মাননীয় প্রধানমন্ত্রী, তেমন বাংলাদেশটারে ভালোবাসে। কিন্তু আমি দেলোয়ার শেখ সতীর্থে আসার পরে কেন মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি কর্মকর্তারা আমারটা তদন্ত নেয় না, আমার কাজ ওকে হয় না। আমি ছোটো থেকে বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়েছি, কিন্তু তারে ভালোবাসা, তার অবদানে কোনো কাজ সফল হতে পারি না। মানলাম আমি সবার কাছে এই টাকার জন্য বিদেশ আসার পরে মানুষ আমাকে খারাপ বলতে পারে, মানুষে খারাপ নিয়েই থাকুক, আমি আবার দেশের বাইরে চলে যাব। সেটা হতে পারে না। কেন? কাউরাত ইউনিয়ন পরিষদে আমার ফাইল পড়ে রয়েছে, গাজীপুর কোর্টে অ্যাডভোকেট ফজলুর রহমান, ওনার কাছেও আমার বিদেশের ফাইল পড়ে রয়েছে। আমার কাজ কোনোটাই ওকে হয় না। আমি আবারই মনের থেকে ভালোবেসে যে সবার ভালো নিয়ে সবাই বাংলাদেশে থাকুক। আমরা মানুষের চোখে যখন গান্দা ফুল হয়ে গেলাম, তা আমরা আবারই দেশের বাইরে চলে যাই, সেটা হতে পারে না। বাংলাদেশও আদর্শ বলে কোনো কথা নেই, মানবতা বলতে কোনো কথা নেই। টাকার সাথে সবাই বিক্রি হয়ে যায়, এটা বাস্তব, অবাস্তবের কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার কথাটি শুনে রাখে, উনি আমার মায়ের সমতুল্য। আমি ওনার কাছে কিছুই চাই না, আমার যা আছে সেটা আমি বুঝে পাইতে চাই এবং আমি আবার দেশের বাইরে চলে যেতে চাই। সবাই ভালো নিয়ে থাকুক। আমাকে যদি সবাই খারাপ বলে, তা আমি যে দলকে ভালোবাসি সেই দলটাকেও মানুষে খারাপ ভাববে। তো এখন মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি শুনে কি পদক্ষেপ নেয় এবং আমার প্রতি ওনার কি ভালোবাসা থাকে, সেটা আমি এই বাংলার বুকে দেখতে চাই। হ্যাঁ, সবাইকে সালাম আলি দিয়ে, ভালোবাসা দিয়ে দেশের বাইরে চলে যাব। কখনো দেশের নাম বলবো না। মন যেসু বলা চাই তখনই চলে আসবো এই বাংলার বুকে। আমার ফেসবুক লাইভে আমার নিজের লেখার গান, নিজের কণ্ঠের গান, আমারই মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার করুণা আবেদনভাবে কথাটি বললাম। আমার বাড়ি জাহাঙ্গীরপুর, শেখবাড়ি, জাহাঙ্গীরপুর 5 নং ওয়ার্ড, কাউরাত ইউনিয়ন, শ্রীপুর থানা। 01407589285, এটা আমারই নাম্বার। ওনার কাছে টাকা চাই না, সম্পদ চাই না, আমারটা আমাকে বুঝায়া দিতে চাই এবং আমি আবার দেশের বাইরে চলে যাব। যেহেতু আমি মাননীয় প্রধানমন্ত্রীর দলের ভালোবাসি, আমি খারাপ থাকলে মাননীয় প্রধানমন্ত্রীর দলটাও খারাপ হয়ে যাবে। তো উনি আমার কথাটি শুনে উনি কি পদক্ষেপ নেয়, সেটা মার বয়সী সমতুল্য, উনি কি বলে